ওই কথা বলে না কেন? কে রিয়া কথা বলে না কেন? আপু তোমার জন্য অনেক মায়া লাগে। থ্যাংক ইউ আপু। আপু ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। থাক যাইয়েন না আপু। আপু এই যে দেখো আমি তো রিকোয়েস্ট করতেছি, প্লাস হচ্ছে এখানে সোনালী লাইফস্টাইল আপু হচ্ছে তোমাকে ইয়া করতেছে, রিকোয়েস্ট করতেছে তুমি যাইও না, তুমি থাইকা যাও। চলে গেলাম। ফাতেমা ইসলাম না যেও না, থাকো। আমি যতক্ষণ লাইভ করবো ততক্ষণ থাকতে হবে। আজকের লুকটা অনেক সুন্দর হয়েছে। ওপেনিং এ এইভাবে যাবে সব সময়। ঠিক আছে আপু, কারণ আজকে হচ্ছে একদম ন্যাচারাল একটা মেকওভার নেওয়া হয়েছে, এটা অনেক সুন্দর হয়েছে। আখি আপু দোয়া করি রিপ্লাই। আখি আপু দাও না একটা রিপ্লাই, কই দোয়া করি। আপু আমার নামও রিয়া, দেখতো বান্ধবী এসে। হ্যাঁ আপু রিয়া চলে যায়, তুমি আমার মেসেজ রিপ্লাই দাও না। আপু চলে যাই না, আপু থাকো। এই যে রিপ্লাই দিয়ে দিছে, আজ কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আপু। আপু প্লিজ রিপ্লাই, এই যে রিপ্লাই দিয়ে দিছে। আমরা অনেকক্ষণ লাইভ করছি, এখন তোমরাও ঘুমাইতে যাও, কারণ 7 মিনিট বাকি আছে। আমরা হচ্ছে আমি হচ্ছে এখন মেকআপটা ক্লিন করে আমিও শুয়ে পড়বো, কারণ আমার ভাই যত কাজই থাকুক আর যত যাই থাকুক আমার হচ্ছে ঘুম আগে। আমি হচ্ছে এখন ঘুমাই পড়বো, কারণ আমার ছেলে এখন ঘুমাবে। আমার ছেলে 7টা বাজে উঠবে, সো রাত জাগার কোনো কারণই নাই। একসাথে ঘুমাবো, তারপরে হচ্ছে একসাথে উঠবো। দরকার হলে আমি সকালে উঠে সেই কাজগুলো করবো। রাত জেগে কিসের কাজ? আর রাতে আমি তোমাদেরকে কেন বলি ঘুমাইতে জানো? অনেক অনেক কাপড় আছে রাতে ঘুমায় না, অনেক অনেক ভাইয়ার আছে রাতে ঘুমায় না। রাতে দেখো, রাতে তুমি যে ঘুমের জন্য একটা পরিবেশ পাবা, মানে চারপাশে একদম স্তব্ধ, কোনো ধরনের কোনো শব্দ নাই, কোনো দিনের কোনো আলো নাই, রোদের কোনো তাপ নাই। তো তোমরা কিন্তু রাতে ঘুমটা মানে স্টার্ট করো। এটা আমি জানি অভ্যাস হবে না, এটা তোমাদের নিজেদের অভ্যাস করে নিতে হবে, তাহলে না হলে কোনো কিছুই হয় না। তোমরা শুধু রাতে ঘুমায় দেখো যে রাতে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাইলে কতটা ফ্রেশ লাগে। আর দিনে যদি তুমি সারাদিন শুয়ে থাকো, সারাদিন ঘুমাও, সেই ভালো লাগাটা তোমার মধ্যে কখনোই কাজ করবে না। তোমার ভিতরে ভিতরে কিন্তু খারাপ লাগবে, কিন্তু একটা মানুষ বাইরে থেকে বুঝবে না যে তোমার শরীর অসুস্থ বা ভালো লাগতেছে না। রাতে ঘুমানোটা ট্রাই করো। আমি না মানে কেমন জানি, আমি এসে না আমার ঘুম আটকে রাখতে পারি না। আমার যখন ঘুম আসে তখন দেখা যায় কি আমি একদম ফোন টোন যে আমার কই থাকে আল্লাহ জানে, আমি ঘুমায় যাই। ওর ফোন চলতেছে, ঘুমায় গেছে। হ্যাঁ আমার ফোন চলতেছে, আমি ঘুমায় যাই। তারপর হচ্ছে আম্মু যদি উঠে তাহলে ফোন চার্জ দেয়, কিন্তু আয়াস যখন নড়াচড়া করে তখন আমার ঘুম অটোমেটিক আর কি ভেঙে যায়। নাম নাও কারিমা আক্তার। এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। অনেক রাত হয়েছে, 12টা বাজবে অলরেডি। আমরা এখনো ডিনার করি না, আমরা এখন খাবো। খেয়ে হচ্ছে আমরা একদম শুয়ে পড়বো। তোমরাও ঘুমায় যাও। ঘুমের যদি ইয়েটা ঠিক না থাকে তোমরা চেষ্টা করো রাতের ঘুমই বেস্ট। রাত শুধু ঘুমের জন্য। হ্যাঁ অনেক আপুরা আছে যারা হচ্ছে রাতে ঘুমাতে পারে না বা ঘুম আসে না, এই জিনিসটা না আমি অনেক আপুদের দেখছি যে এই প্রবলেমটা থাকে। বাট এটা হচ্ছে একটু মানে দেখো কিভাবে কি হয়, মানে নিজেদের উপর একটু দেখো যে কিভাবে করলে, বা একদিন তোমরা একদম পুরো জাগনা থাকো, তারপরের দিন দেখো রাতের বেলা অটোমেটিক ঘুম চলে আসবে। এইভাবে চাইলে তোমরা মানে ইয়া করতে পারো। আপনি কতগুলো কমেন্ট করলাম, এই যে আপু দেখে ফেলছি। তো আমরা হচ্ছে লাইভটা শেষ করে দিব, কারণ অনেকক্ষণ লাইভ করছি। আর রিয়ার এখান থেকে আমরা প্রায় সময় লাইভ আসবো, তোমরা হচ্ছে জয়েন করো। আর যারা যারা হচ্ছে আমাকে দিয়ে প্রমোশনের কাজ করাতে চাও সেই সকল আপুরা হচ্ছে রিয়াকে ইনবক্স করবা। কারণ দেখা যায় কি আমি তো কাজে আমি তো ব্যস্ত থাকি, এই জন্য দেখা যায় কি মানে আমার এখান থেকে রিপ্লাই করা হয় না। আর আমার মডারেটর হচ্ছে স্টুডেন্ট, সেও পড়াশোনা করে। দেখা যায় আমি ওকে বলছি যে তুমি যদি কাজের মাঝখানে মাঝখানে সময় পাও বা তোমার পড়াশোনার মাঝখানে সময় পাও, ও তো বাসে থাকে, তো তখন আর কি আমার মেসেজগুলো একটু দেখে দিও। এই তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো। আমাদের জন্য দোয়া করো। আর আরেকটা কথা, আয়াসকে কি থিমে শুট করাতে পারি বা 1 বছরের ওকে কি ড্রেস আপ করাতে পারি, যদি তোমাদের আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। কারণ এটা নিয়ে আমরা একটু ইয়া করতেছি যে আসলে কি পরাবো ওকে। আমরা কিন্তু ওইরকম বড় কোনো অনুষ্ঠান করবো না, বাট ছোটখাটোর মধ্যেও করতে চাচ্ছি। কিন্তু আয়াসের ড্রেসটা একটু আমরা কিনবো সুন্দর দেখে, যাতে এটা ওর একটা স্মৃতি থাকে যে আমার আম্মু আমাকে 1 বছরের সময় এটা পরাইছিল। ও না বুঝলে ও বড় হলে তো বুঝবে যে আমার আম্মু আমাকে জন্মদিনের সময় এটা পরাইছিল। এটা তো ওর একটি থাকবে। তখন বড় হলে আসলে মানুষ বুঝে যে আমার যেমন ছোটবেলার ছবিগুলো আমি এখন বুঝি, যেটা আমার ছোটবেলার ছবি ছিল। ছোটবেলার ছবি আছে, আমি তোমাদের আয়াস না আমার পুরো একদম আমার কার্বন কপি হয়েছে। কারণ হচ্ছে আমিও ছোটবেলায় যেমন দেখতেছিলাম আয়াসও সেম দেখতেছিল। আমি একটা ছবি আপলোড দিব, তাহলেই তোমরা বুঝতে পারবা যে আমিও ছোটবেলায় আয়াসের মতন এরকমই একদম। না আয়াস যখন দাঁড়াতে পারবো তখন দুটো ছবি একলা দিব। কোনটা? ওই যে একটা কমলা কালার ড্রেস পরা আছে। আপু তোমার বাবু হওয়ার পর চুল পড়তো না? আপু আমার বাবু হওয়ার পর চুল পড়তো না, এটা হচ্ছে আমার মানে আগে থেকেই জন্মগতই আমার চুল নিয়ে কখনোই কোনো প্রবলেম ছিল না। আমার চুল পড়ার প্রবলেমটা ছিল না। আমার চুল হচ্ছে জন্মগতই সোজা স্ট্রেট, কিন্তু কারণবশত কেটে ফেলে দিছে, এটা হচ্ছে আলাদা টপিক। কিন্তু আমার চুলগুলো আগে থেকেই অনেক বেশি সুন্দর এখনো। এটা হচ্ছে আমার জন্মগতই, মানে আমার আম্মুর চুল এরকম প্লাস আমার চুল এরকম। কিন্তু আমার চুল কথায় কথায় মানে কয় কই
এটা আমার না আয়সা পড়ে আপু, বুঝছো? এটা নিয়ে হাসার কোনো ইয়া নেই, কারণ আমার যেসব মানুষ দেখবা কথা বলার একটা ধরন বা আলাদা একটা ইয়া, মানে এটা আমার আয়সা পড়ে। এটা কিন্তু আমি ইচ্ছা করে বলি না বা ইয়া মানে স্টাইল করে বলি না, এটা আমার চলে আসে। এটা আমি মনে হয় না এটা যদি আমি ওইরকম খেয়াল করে কথা বলি তাহলে চেঞ্জ করতে পারবো, আদারওয়াইজ এটা আমার পক্ষে চেঞ্জ করা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এরকম। আমার কমেন্ট দেখেন আপু, এই যে দেখে ফেলছি অনেক কমেন্ট পড়ছি সবাই অনেক অনেক। এখন সবাই ঘুমাইতে যাও, আমরাও ঘুমিয়ে পড়বো। সবাই অনেক অনেক ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। সবাইকে আল্লাহ হাফেজ।